السلام علیکم. وعلیکم السلام. الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا وامامنا وهادينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَانصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ. وقال اللہ تعالی أيضا وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ. وقال اللہ تعالی أيضا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبی الامین الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین. وقال النبی صلی اللہ تعالی علیہ وسلم من کان له امام فقراۃ الامام له قراۃ. رواہ ابن ماجہ او کما قال علیہ الصلوۃ والتسلیم. وعن عبادہ بن صامت رضی اللہ تعالی عنہ یبلغ به النبی صلی اللہ علیہ وسلم لا صلاۃ لمن لم یقرأ بفاتحۃ الکتاب مما زائد وما تیسر. رواہ ابو داؤد او کما قال علیہ الصلوۃ والتسلیم. وعن ابی ہریرہ رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم انما جعل الامام لیتم به فاذا کبر فکبروا واذا قرأ فانصتوا واذا قال سمع اللہ لمن حمدا فقولوا اللهم ربنا لك الحمد. رواہ النسائی او کما قال علیہ الصلوۃ والتسلیم. وقال النبی صلی اللہ علیہ وسلم اذا قرأ الامام فانصتوا. رواہ مسلم او کما قال علیہ الصلوۃ والتسلیم. عن زید بن ثابت رضی اللہ تعالی عنہ قال لا قراءۃ مع الامام فی شیء. رواہ مسلم او کما قال علیہ الصلوۃ والتسلیم. عن ابی ہریرہ رضی اللہ تعالی عنہ قال قال النبی صلی اللہ علیہ وسلم اخرج فی المدینۃ فنادى ان لا صلاة الا بفاتحة الكتاب مما زاد. رواہ النسائی او کما قال علیہ الصلوۃ والتسلیم. وقال النبی صلی اللہ انصرف رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم من صلاة جہر فيها بالقراءة فقال هل قرأ أحد منكم آنفا؟ قال رجل نعم يا رسول الله. قال ما لي أناسي القرآن فانتهى الناس عن القراءة حين سمعوا ذلك. رواہ النسائی او کما قال علیہ الصلوۃ والتسلیم. আজকের এই মঞ্চের মাননীয় যোগ্যতমান সভাপতি সাহেব, মুআজ্জাজ সম্মানীয় উলামায়ে কিরাম, হুফাজে ইজাম, কারিয়ানে কুরআন, বিরাদরানে ইসলাম, নওজওয়ান সাথী আর দোস্তো, পর্দা নশিনা পর্দার আড়ালের মা এবং বোনগুলো, আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 3টি আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ এবং লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সহিহ বুখারী শরীফের ভিতর থেকে আপাতত আপনাদের সম্মুখে 7-8খানা হাদিস শরীফ পড়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক আর ইচ্ছা হয়
তাহলে কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা, হাদিসগুলোর ব্যাখ্যা আপনাদের সম্মুখে রাখবো। আজকের আলোচনাটা একটু ভিন্ন আলোচনা, আলাদা আলোচনা। আজকে হাদিস আপনাদের সম্মুখে রাখা হবে। হাদিসগুলো শোনার পর আপনারা নিজেরাই ডিসিশন নেবেন, বিচার করবেন এবং সঠিক আমল করার চেষ্টা করবেন। মোবাইলে, ইন্টারনেট, মোবাইল বিভিন্ন কথা আসে আপনাদের সম্মুখে। সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত তো পড়ে যায়, পেরেশানিতে পড়ে যায় যে কোনটা ঠিক কোনটা বেঠিক। মোবাইলে কারচুপি করা যাবে, ল্যাপটপে কারচুপি করা যাবে, ইন্টারনেটও কারচুপি করা যাবে, কিন্তু যেটা সঠিক কোরআন এবং হাদিস তার পৃষ্ঠা যদি উল্লেখ করে ওতে কারচুপি করতে পারবেন না। কারচুপি করলে ধরা পড়ে যাবে। আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পাঠ করি না। ইমাম সাহেবের পিছনে যিনারা আমরা মুক্তাদি নামাজ পড়ি, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করি না। তাহলে কি আমাদের নামাজ হবে না? কোরআন কি বলছে? কোরআন তো নির্ভেজাল। আপনি তো কোরআনের আয়াতটাকে দুর্বল বলতে পারবেন না, এই আয়াতটি দুর্বল। কোরআনের আয়াত মনসুখ আছে, কোরআনের আয়াতের হুকুম বাতিল আছে, ওগুলো আছে, উল্লেখ করা আছে, কিন্তু কোন আয়াত দুর্বল নাই। হাদিসের ভিতরে সহি, হাসান, যায়ীফ, গরীব, দুর্বল হাদিসের ভিতরে আছে, কিন্তু কোরআনে নাই। 9 পারা সূরা আরাফ মনে রাখবেন, কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো। আজকে ক্লাসের মধ্যে ক্লাস করা হয়েছে। আজকে যেরকম বাচ্চাদেরকে পড়ানো হয়, ছেলেদেরকে মাদ্রাসায় হাদিস পড়াই আমরা, ঠিক ওই ক্লাসের মধ্যে ক্লাস হয়েছে আজকে। আজকে অন্য আলোচনা ইনশাআল্লাহ খুব বেশি হবে না, হাদিসগুলোর উপর আলোচনা হবে। কোরআন 9 পারা সূরা আরাফ মনে রাখবেন, 9 পারা সূরা আরাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ হচ্ছে আমাদের দুই প্রকার, মনে রাখবেন। কিছু নামাজে জোরে কিরাত পাঠ করা হয়, ইমাম সাহেব জোরে কোরআন শরীফ পড়ে। ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ ইমাম সাহেব জোরে কিরাত পাঠ করে, এটা ওয়াজিব। যদি ভুল বশত কোনো ইমাম জোরে পাঠ করলো না, ফজরে, মাগরিবে, ইশাতে গোপনে পাঠ করলো, আহিস্তা আহিস্তা গোপনে গোপনে পাঠ করলো, সহজ-সেজদা লেগে যাবে, সহজ-সেজদা তার ওয়াজিব হয়ে যাবে। আর কিছু নামাজ আছে কি ইমামের জন্য জরুরি, ওয়াজিব, গোপনে পড়ানো, সিররি নামাজ বলা হয়, গোপনে। যেরকম জোহরের নামাজ, আসরের নামাজ, পুরো পৃথিবীতে যতগুলো নামাজি আছে, যতগুলো ইমাম আছে, যেই মতের ইমাম হোক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, যেই মতের ইমাম হোক না কেন, জোহরের নামাজ, আসরের নামাজে গোপনে গোপনে কিরাত পাঠ করা ইমামের জন্য ওয়াজিব। কিন্তু কোন ইমাম যদি জোরে পড়লো, কিরাত পাঠ করলো, জোহরের নামাজে, আসরের নামাজে সূরা ফাতিহা বা সূরাটা জোরে পড়লো, প্রকাশ্যভাবে, গোপনে পাঠ করলো না, তারপর সহজ-সেজদা ওয়াজিব হবে। কি হবে? সহজ-সেজদা ওয়াজিব হবে। তো ইমামের পর যখন সহজ-সেজদা ওয়াজিব হবে, তো মুক্তাদির পর সহজ-সেজদা ওয়াজিব হবে না? হবে না? ইমামের পর সহজ-সেজদা ওয়াজিব ভুলের কারণে, তো ইমাম সহজ-সেজদা করবে ভুলে, তো মুক্তাদি করবে না? করবে না? আপনি যদি ভাবেন কি আমি তো ভুল করিনি, ভুল তো ইমাম সাহেব করেছে, সুতরাং ইমাম সাহেব আকাশ সহজ-সেজদা করো, আমরা সব দাঁড়িয়ে থাকি, আমরা সেজদা করবো না, সহজ-সেজদা করবো না, তাহলে আপনার নামাজ হবে? আপনার নামাজ হবে না। আপনি ইমামের বিরোধিতা করবেন, তাহলে আপনার নামাজ হবে না। কোরআনে কারীমের ভিতরে ইমাম আবু হানিফার নিকটে, ইমাম শাফির নিকটে 14টি আয়াতে সাজদা তিলাওয়াত রয়েছে। সাজদা তিলাওয়াতের আয়াত কয়টি রয়েছে? 14। ইমাম আবু হানিফার নিকটেও 14, ইমাম শাফির নিকটেও 14। ইমাম আবু হানিফার নিকটে সূরা হজের প্রথমটা, দ্বিতীয়টা নাই, আর সূরা সাদও আছে। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নিকটে সূরা হজের দুটো আছে, সূরা সাদের ভিতরে সাজদা মানেন না। সুতরাং 14টি আয়াতে সাজদা তিলাওয়াত রয়েছে। নামাজের ভিতরে যদি কোন ইমাম সাজদার আয়াতকে পাঠ করে, 30 পারা তো রয়েছে, বুঝতে পারছেন তো? দুটো রয়েছে 30 পারা। সাজদার আয়াতকে যদি, সাজদা তিলাওয়াতের আয়াতকে যদি পাঠ করে কোন ইমাম নামাজে, তাহলে ইমামকে সাজদা করতে হবে। কি করতে হবে? সাজদার আয়াত পাঠ করতে সাজদা করতে হবে।
এবার জোহরের নামাজে ইমাম সাহেব সাজদার আয়াত পাঠ করছে, তো ইমামকে বলে দেওয়া উচিত কি ভাই জোহরের নামাজে প্রথম রাকাতে আমি যে সূরা পড়বো তাতে সাজদার আয়াত রয়েছে, আমি সাজদায় যাব তোমরাও সাজদায় যাবে, এটা বলে দেওয়া উচিত। সাধারণ মানুষ সব মশলা জানে না। এবার ইমাম সাহেব জোহরের নামাজে সাজদার আয়াত তিলাওয়াত করেছে, সাজদার তিলাওয়াতের আয়াত পাঠ করেছে, ইমাম সাহেব সাজদাতে চলে গেছে, আপনি যাবেন না যাবেন না? হ্যাঁ যাবেন না যাবেন না? যাবেন। কেন যাবেন? আপনি তো পাঠ করেননি, আপনি তো শুনতেও পাননি। সাজদার আয়াতটাকে জোহরের নামাজে বা আসরের নামাজে ইমাম পাঠ করেছে, আপনি পাঠ করেননি, মুক্তাদি পাঠ করেননি, মুক্তাদি শুনতেও পাইনি। ইমাম সাজদা করবে, আপনাকেও করতে হবে। ইমামের তিলাওয়াত মানে আপনার অটোমেটিক তিলাওয়াত। ইমামের সহু সাজদা যেখানে ওয়াজিব হবে, ভুল হবার কারণে আপনার অটোমেটিক সহু সাজদা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। তাহলে ইমামের কিরাত আপনার কিরাত হবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকমের নামাজকে কোরআনে কারীমের ভিতরে বলছেন। কিছু নামাজ আছে প্রকাশ্য ভাবে, ফজর, মাগরিব, ইশা, আর কিছু নামাজ গোপনে, ওকে সিররি বলা হয়, যোহর আর আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকমের নামাজকে কোরআনে বর্ণনা করেছেন। ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন শরীফ পাঠ করা হবে, কোরআন শরীফ যখন পড়া হবে নামাজে, ফাসতামিউ, কান লাগিয়ে শোনা, যদি শোনা যায় ফজরে, মাগরিবে, ইশা শোনা যাবে, যদি শোনা যায় তো শুনবেন, আর যদি শোনা না যায়, অনেক দূরে আছেন, মাইকের ব্যবস্থা নাই, বা জোহরের নামাজে শোনা যাবে না, আসরের নামাজে শোনা যাবে না, যাবে? আসরের নামাজে কিরাত শুনতে পান, গোপনে কিরাত তো ওয়াজিব ইমামের জন্য, আসরে শুনতে পাবেন না, জোহরে শুনতে পাবেন না, বা আপনি ইশার মাগরিবও শুনতে পেলেন না, অনেক দূরে আছেন, পিছনে আছেন, মাইকের ব্যবস্থা নাই, তাহলে আপনি আবার পাঠ করবেন নাকি? সূরা ফাতিহা বা সূরা পাঠ করবেন নাকি ইমামের পিছনে? আল্লাহ কোরআনে দুটো শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ আহকামুল হাকিমিন, সব থেকে ভালো আল্লাহ জানেন, তার থেকে বেশি কেউ জানেওয়ালা নাই পৃথিবীতে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শরীফ পাঠ করা হবে, ইমাম কোরআন পড়বে, ফাসতামিউ লাহু, কান লাগিয়ে শোনো, যদি শোনা যায়, আর শোনা যদি না যায় তাহলে আপনি আবার কিছু পাঠ করবেন নাকি? না। ওয়ানসাতু, দ্বিতীয় শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন কি চুপ থাকতে হবে, সাইলেন্ট, চুপ থাকতে হবে, কিছু পড়া যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। এটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, পৃষ্ঠা নম্বর 146, প্রথম খণ্ড, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনে কারীমের আয়াতকে তিনি হেডিং করেছেন। হেডিং করার পর এই মশলাকে প্রমাণ করার জন্য कि इमामेर पिछने किरात নাই, ফাতিহা নাই, ইমামের পিছনে সূরা নাই, ফাতিহা নাই, ইমামের পিছনে এই মশলাকে প্রমাণ করার জন্য ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনে কারীমের আয়াতটিকে হেডিং করেছেন। তার তলায় হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا واذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد। হযরত আবু হুরায়রা বলেন कि তিনি বললেন कि আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নামা জুইলাল ইমাম, কে নিশ্চয় ইমাম তৈরি করা হয়েছে ইউতাম্মা বিহি, ইমামের অনুসরণ করতে হবে আপনাকে, ইমামের বিরোধিতা করতে পারবেন না। ইমাম মেরে ভুল হলে আপনার ভুল, ইমামের সঠিক হলে আপনার সঠিক, বুঝতে পারছেন না? পারছেন না? ইমামের পর সাজদা ওয়াজিব হলে আপনার পর অটোমেটিক ওয়াজিব। ইমাম আয়াতে সাজদা তিলাওয়াত করলে সাজদা করতে হবে, আপনার পর অটোমেটিক ওয়াজিব। ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম এইজন্যই তৈরি করা হয়েছে কি ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম আল্লাহু আকবার বলবে তোমরাও আল্লাহু আকবার বলবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম নামাজে যখন যাবে রুকুতে সাজদাতে আল্লাহু আকবার বলে তোমাদেরকে আল্লাহু আকবার বলতে হবে। ওয়াইদা কারা ফানসাতু, ইমাম যখন কোরআন পাঠ করবে, ইমাম যখন কোরআন শরীফ পড়বে নামাজে, ওয়াইদা কারাল ইমাম ফানসাতু, তখন মুক্তাদিরকে সাইলেন্ট থাকতে হবে, চুপ থাকতে হবে মুক্তাদিরকে। ওয়াইদা কারা ফানসাতু, এখানে বললো না ওয়াইদা কারাল ইমাম ফাকরাউ, কি ইমাম পাঠ করলে তোমরাও পাঠ করো, এটা তো আল্লাহ নবী বলেনি। ইমাম ওয়াইদা কারাল ইমাম ফানসাতু, ইমাম পাঠ করলে কোরআন শরীফ পড়লে তোমাদেরকে চুপ থাকতে হবে, সাইলেন্ট থাকতে হবে। ফানসাতু বহু বচন ব্যবহার করা হয়েছে, সকল মুক্তাদিরকে চুপ থাকতে হবে ইমাম যখন পাঠ করবে। ওয়াইদা কারাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা
যখন ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, মুক্তাদি কি বলবে? আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলবে। তাহলে বোঝা গেল ইমাম পাঠ করবে আর মুক্তাদিকে কি করতে হবে? শুনতে হবে। এবং নাসাই শরীফ হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিন জাহরা ফিহা বিল কিরাত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। এইরকম নামাজ যাতে জোরে কিরাত ছিল, ফজর মাগরিব ইশা জোরে কিরাত ছিল, নামাজ শেষ করলেন। ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতি জাহরা ফিহা বিল কিরাত, জোরে কোরআন ছিল, নামাজকে শেষ করলেন। নামাজ শেষ করার পর আল্লাহ নবী বলছেন, হাল কারা আহাদুম মিনকুম আনিফা, কে তোমাদের ভিতর থেকে, মুক্তাদিদের ভিতর থেকে, নামাজীদের ভিতর থেকে, মুসল্লিদের ভিতর থেকে, মুক্তাদির ভিতর থেকে কেউ কি কোরআন পাঠ করছিল নাকি? সূরা ফাতিহা আমার পিছনে কেউ পাঠ করছিল? সূরা ফাতিহা আমার পিছনে? কালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ উঠে বললে কি হ্যাঁ আমি পাঠ করছিলাম আপনার পিছনে সূরা ফাতিহা, আমি পড়ছিলাম সূরা ফাতিহা আপনার পিছনে। কালা মালিনাসিল কোরআন, বলে কি হয়েছে? কোরআনের সাথে আমি ঝগড়া করছি। একটা হাদিস আছে নাসাই শরীফে, খালা জানিয়া আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, খালাল ডিস্টার্ব, আমি পাঠ করতেই পারছি না। মালিনাসিল কোরআন, কি হলো? কোরআনের সাথে আমি ঝগড়া করছি, বাধা পড়ে যাচ্ছে, কোরআন পাঠ করতে পারছি না। যারা ইমামের পিছনে যে লোকটি পাঠ করেছিল সূরা ফাতিহা, থেমে গেল আর পাঠ করছে না, থেমে গেল, সূরা ফাতিহা পাঠ করছে না। মানা করলেন, আল্লাহ নবী নিষেধ করলেন, থেমে গেল। এবং মুসলিম শরীফ ফাইদা কারা ফানসাতু, মুসলিম শরীফ 174 পৃষ্ঠার হাদিস, কে আল্লাহ নবী যখন কিরাত করতেন, ফাইদা কারা ইমাম, যখন ইমাম কিরাত করতো, ফানসাতু, সমস্ত মুক্তাদিরা সাইলেন্ট থাকতো, চুপ থাকতো। এই কোরআনে কারীমের আয়াত, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন, নামাজের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এবং কিছু কিছু লোক বললেন কি খুতবার ব্যাপারেও অবতীর্ণ হয়েছে। তো নামাজের ব্যাপারেও অবতীর্ণ আর খুতবার ব্যাপারেও অবতীর্ণ। জুমার যখন খুতবা হয় সাইলেন্ট থাকতে হবে, ঠিক নামাজেও সাইলেন্ট থাকতে হবে, ইমামের পিছনে কিরাত করা যাবে না। সহিহ মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 215, হযরত যায়েদ ইবনে সাবিত বলছেন, লা কিরাতা মাল ইমামে ফি শাইইন, কে নামাজের কোন অঙ্গে ইমামের সঙ্গে কিরাত করা যাবে না। নামাজের কোন অঙ্গে কোন জায়গায় ইমামের সঙ্গে কিরাত করা যাবে না, সূরা ফাতিহা পাঠ করা যাবে না, পড়া যাবে না। নম্বর 5, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, হযরত জাবির বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فقراءه الامام له قراءه। হযরত জাবির বলেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাদের জন্য ইমাম তৈরি করা হয়েছে, মান কানা lahu ইমাম, যাদের জন্য কি তৈরি করা আছে? ইমাম, জামাতের সঙ্গে নামাজ হচ্ছে, ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের কিরাত হচ্ছে মুক্তাদির জন্য কিরাত, ইমামের কিরাত হচ্ছে মুক্তাদির জন্য কিরাত। আমরা বাসে সফর করি, 4 চাকায় সফর করেন, নৌকাতে আপনি সফর করেন, যখন বাম্পার পরে বাসটা আপ ডাউন করে, 4 চাকা আপ ডাউন করে, প্যাসেঞ্জার গুলো অটোমেটিক আপ ডাউন করে। নৌকা যখন হিলাডোলা করে, প্যাসেঞ্জার গুলো হিলাডোলা করে। তো আল্লাহ নবী বলেছেন যে মান কানা লাহু ইমামুন, যাদের জন্য ইমাম তৈরি করা হয়েছে, ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের কিরাত হচ্ছে মুক্তাদির জন্য কিরাত। মুক্তাদিকে আলাদা কোরআন পাঠ করতে হবে না, মুক্তাদিকে আলাদা ভাবে কোরআন পাঠ করতে হবে না। অনেক ডাঁট ডপাট, অনেক নিষেধ আছে। একটা হাদিসে আছে যে যারা ইমামের পিছনে কিরাত পাঠ করে, ফি হাজারুন, তাদের মুখে পাথর ভরে দাও, তাদের মুখে। একটা হাদিস আছে তাদের মুখে মাটি ভরে দাও যারা ইমামের পিছনে কিরাত করছে। এবার যারা কিরাত করে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে, তাদের দলিল কি? সহিহ বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 104, মনে রাখবেন, প্রথম খণ্ড। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে তাদের দলিল, কিন্তু তারা হাদিসটাকে ভুল বুঝেছে। হাদিসটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর আপনার 104, বুখারী শরীফ প্রথম খণ্ড, কিতাবুস সালাত, নামাজের চ্যাপ্টার 104 পৃষ্ঠায় হাদিসটি আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটি হচ্ছে তাদের অস্ত্র, তাদের দলিল। যারা বলে কি ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে,
माना हदीस है कि ला सलाता लिमन लम यकरा बिफातिहातिल किताब। এই হাদিসটি বর্ণিত আছে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার থেকে হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত कि ওর নামাজ হবে না যে সূরা ফাতিহা পাঠ করলো না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব कि ওর নামাজ হবে না যে সূরা ফাতিহা পাঠ করলো না। ঠিক হাদিস। এখানে কি লেখা আছে খালফাল ইমাম कि ইমামের পিছনে ফাতিহা পাঠ করতে হবে? সূরা ফাতিহা যদি না পাঠ করে তার নামাজ হবে না। ঠিক হাদিসটা ঠিক সঠিক। বুখারী শরীফের হাদিস 104 পৃষ্ঠার হাদিস উবাদা ইবনে সামিত থেকে। কিন্তু এই হাদিসটি আছে সংক্ষিপ্ত, এই হাদিসটি বিস্তারিত আছে আবু দাউদ শরীফ পৃষ্ঠা নম্বর 118, পৃষ্ঠা নম্বর 119। এই হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে আছে হযরত উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত। আবু দাউদ শরীফের ভিতরে ওই উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত। বুখারী শরীফের ভিতরে ওই উবাদা ইবনে সামিত থেকে হাদিসটি বর্ণিত। বুখারী শরীফে হাদিসটি সংক্ষিপ্ত আর বিস্তারিত আছে আবু দাউদ শরীফের ভিতরে। আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يبلغ به النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب مما زاد وما تيسر। এটা হচ্ছে পূর্ণ হাদিস। ও সূরা আম্মাহ কি বলেছেন উবাদা ইবনে সামিত? উবাদা ইবনে সামিত বলছেন कि আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন कि ला सलात लिमन लम यकरा बिफातिहातिल किताब मिम्मा ज़ादा वमा तयस्सर फसाइदन कि सूरे फातिहा और सूरा ছাড়া নামাজ হবে না। सूरे फातिहा और सूरा ছাড়া নামাজ হবে না। তাহলে सूरे फातिहाর সঙ্গে সূরা কে পড়ে বলতে হবে আপনাদেরকে? सूरे फातिहाর সঙ্গে সূরা কে পড়ে? ইমাম সাহেব। নচেত যে ওনলি ওয়ান আকাই নামাজ পড়ে, যে আকাই নামাজ পড়ে सूरे फातिहाর সঙ্গে সূরা মিলাতে হয়, যে ইমাম সাহেবকে सूरे फातिहाর সঙ্গে সূরা মিলাতে হয়। তো আল্লাহ নবী বলেছেন যে सूरे फातिहाর সূরা ছাড়া নামাজ হবে না। এটা হচ্ছে পূর্ণ হাদিস। আর বুখারীতে সংক্ষিপ্ত আছে, ওই হাদিসটি বুখারীতে আছে। বুখারীতে এতটাই আছে যে ফাতিহা ছাড়া নামাজ হবে না। লেখা আছে নাকি কি ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে? খালফাল ইমাম লেখা আছে কি ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে? এটা তো নাই। ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমরাও বলছি ইমাম যদি ফাতিহা না পড়ে নামাজ হবে না। যে আকাই ওয়ানলি ওয়ান আকাই নামাজ পড়ছে কালা সুফিয়ান লাম ইউসাল্লি ওয়াহদাহু। সুফিয়ান ইবনে ওয়াইনা বলছে এই হাদিসটি আছে যে আকাই নামাজ পড়ছে ওয়ানলি ওয়ান আকাই নামাজ পড়ছে। सूरे फातिहाর সঙ্গে তাকে সূরা মিলাতে হবে। ইমামকে सूरे ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে। কথা উল্লেখ করা নাই কি ইমামের পিছনে মুক্তাদিকে পড়তে হবে। খালফাল ইমাম দেখাও তোমরা কি ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে, এটা দেখো। এটা কথাই আছে, এটা কথা দেখাতে পারবে না কিয়ামত পর্যন্ত। পুরো হাদিসটি হলো যে सूरे ফাতিহার সূরা ছাড়া নামাজ হবে না। सूरे ফাতিহার সূরা ছাড়া নামাজ হবে না। সুতরাং सूरे ফাতিহার সূরা ইমাম পাঠ করে, নচেত ওনলি ওয়ান যে আকাই নামাজ পড়ে ও পাঠ করে। মুক্তাদি তো সূরা মিলায় না, মিলায়? মুক্তাদি সূরা মিলায়? আরে যাদের নিকটে মুক্তাদি ফাতিহা পড়ে শুধু ফাতিহা পড়ে, সূরা মিলায় না তো। আর পুরো হাদিস আছে सूरे ফাতিহার সঙ্গে সূরা না মিলালে তার নামাজ হবে না। এটা হচ্ছে পূর্ণ হাদিস। তাহলে ফাতিহার সঙ্গে সূরা ইমাম মিলায়, নচেত ওনলি ওয়ান যে আকাই নামাজ পড়ছে ও মিলায়। সুতরাং হাদিসটি মুক্তাদির জন্য নয়, যে ইমামের পিছনে মুক্তাদি নামাজ পড়ছে তার জন্য হাদিসটি কখনো নাই। একটা হাদিস আছে মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকাতা। ইমাম শাফিঈ মানছেন আপনি যদি ইমাম সাহেবকে রুকুতে পেলেন, আপনি ইমাম সাহেবকে রুকুতে পেলেন তাহলে আপনার ওই রাকাতটি হয়ে গেল। আপনি ইমামকে রুকুতে ধরলেন যায় তা আপনার রাকাত হয়ে গেল। তাহলে আপনি তো ফাতিহা পেলেন না, সূরাও পেলেন না, কিছু পেলেন না। যে হাদিসে আছে আবু দাউদ শরীফের হাদিসে আছে, তিরমিজি তো হাদিস আছে। একটা লোক চলে গেছে, ইমাম সাহেব চলে গেছে কোথায়? রুকুতে। ইমাম সাহেব চলে গেছে রুকুতে। একটা লোক হাঁপাতে হাঁপাতে আসলো। ও ভাবলো আমি যদি মুক্তাদির লাইনে যাই, মুক্তাদির কাতারে যাই, মুক্তাদির সাফে যাই, লাইন আর কাতারে যাই, তাহলে আমার রাকাতটা হয়তো ছুটে যাবে। ইমাম রুকুতে চলে গেছে, হাঁপাতে আসলো। ওইখানে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে ওইখানে আকায় রুকু করছে আর গুড় 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 লাইনে চলে যাচ্ছে। আল্লাহ নবী বললেন জাযাকাল্লাহ হিসা ওয়ালা। তো তোমার তো খুব লোভ আছে জামাত ধরা, বিশাল লোভ জামাত ধরা, ভালো জিনিস, কিন্তু এরকম তুমি করবে না। হ্যাঁ, লাইনে না আসে আগে তুমি তাকবীরে তাহরিমা নিয়াত বন্ধে আগে দাঁড়িয়ে গেলে পিছনে আঁকায় আর গুড় 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 হাঁটতে হাঁটতে যায়, লাইনে যায়, সামিল হয়ে এইভাবে আগামী তো করবে না। তো ওই লোকটা রুকু পেয়েছিল,
ওই লোকটা রুকু পেয়েছিল, সূরা ফাতিহা পায়নি, সূরা পায়নি। নবী বললেন যে তোমার খুব লোভ আছে জামাত ধরার, কিন্তু আগামীতে এই ধরনের কাজ হবে তুমি করবে না। তাহলে নবী তো বলতে পারতেন তুমি সূরা ফাতিহা তো পাঠ করোনি, ইমামের পিছনে তো সূরা ফাতিহা পড়োনি, তাহলে তোমার তো এই রাকাতটা হবে না, তোমার তো এই রাকাতটা হবে না। জি বুঝতে পারছেন না? তাহলে রুকু পেলে রাকাত পেয়ে গেল, হাদিসে আছে রুকু পেলে রাকাত পেয়ে গেল, তাহলে সূরা ফাতিহা তার কোথায় গেল? তখন যদি ওয়াজিব হয় সূরা ফাতিহা পড়া, তাহলে কোথায় গেল? সূরা ফাতিহা তো পেল। যে আর সূরা ফাতিহা যদি আপনি পড়েন, যিনারাই পড়েন তিনাদেরকে ভাইদেরকে আমি বলছি মনে রাখবেন কে জোহরের নামাজে ইমাম সাহেব কিরাত করেছে, বুড়ো ইমাম আমাদের মহতরম মৌলানা আলী আকবর সাহেবের মতো লোককে নামাজ পড়াতে দিলেন। জোহরের নামাজ বুড়ো লোক, কমজোর লোক, অসুস্থ লোক, মুরব্বী লোক, আস্তে আস্তে তিনি নামাজ পড়াচ্ছেন। সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা মিলাবেন প্রথম 2 রাকাতে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাতে হবে প্রথম 2 রাকাতে, লাস্টের 2 রাকাতে সূরা ফাতিহা শুধু পড়লে হবে। আর কেউ যদি সূরা ফাতিহা না পড়ে লাস্টের 2 রাকাতে শুধু যদি 3 বার সুবহানাল্লাহ পরিমাণ দাঁড়িয়ে থাকে তাও নামাজ হয়ে যাবে। লাস্টের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া জরুরি নাই, সূরা তো নাই, সূরা ফাতিহা পড়াও জরুরি নাই। 3 বার সুবহানাল্লাহ পরিমাণ দাঁড়িয়ে থাকলে বা পড়লে তাও তার নামাজ হয়ে যাবে। এবার মৌলানা আলী আকবর সাহেব তিনি ইমামতি করছেন জোহরের নামাজে, সূরা ফাতিহা পাঠ করছেন। কি পাঠ করছেন? সূরা ফাতিহা। আর মুক্তাদি এরকম আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা চালায়, তো উনি তো মুরব্বী লোক, আস্তে আস্তে সূরা ফাতিহা পাঠ করছেন। আর ইমাম হচ্ছে নেট ফরাজি, বুঝতে পারছেন তো? নেট থেকে ফরাজি হয় না, নেট আলে হাদিস, নেট ফরাজি, ও সূরা ফাতিহা চালাচ্ছে খুব জোরে জোরে। নতুন নামাজি তো খুব জোরে জোরে পড়ছে, যে সূরা ফাতিহা তাড়াহুড়া করে পড়ছে। নতুন নামাজি তাড়াহুড়া করে, ইমাম সাহেব আস্তে আস্তে পড়ছে। তো ইমাম সাহেব আগে আছে না মুক্তাদি আগে আছে? সূরা ফাতিহাতে কি আগে আছে? জোহরের নামাজে ইমাম আছে না মুক্তাদি আগে আছে? মৌলানা আলী আকবর সাহেব তো মুরব্বী ইমাম, তিনি তো আস্তে আস্তে পাঠ করছেন। আস্তে আস্তে ইমাম সাহেব ধীরে সুস্থে নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেব ছিলেন কান্দির জামে মসজিদে, আস্তে আস্তে পড়ছেন। আর নতুন নামাজি সূরা ফাতিহা তার পিছনে চালিয়ে দিচ্ছে এবং খুব তাড়াহুড়া করে ইমামের আগে আগে চলে যাচ্ছে। তাহলে তার নামাজটা কত দূর ঠিক হবে? তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ইমামের আগে যদি যায় তার নামাজটা কত দূর ঠিক হবে তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে। এই জন্যই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আমাদের নিকটে না যায়, গুনাহ হবে, পাপ হবে, গুনাহ হবে, পাপ হবে। কোরআন নিষেধ করেছে কুমু লিল্লাহি কানিতিন, নামাজে তোমরা চুপচাপ ইমামের পিছনে দাঁড়িয়ে যাও। উমিন্না বিসুকুত ওয়া নহিনা আনিল কালাম, হাদিসে আছে। আগে নামাজে কথাবার্তা যাই ছিল, আগে কথাবার্তা বলতো, রাকাত হলো কি চলছে জিজ্ঞাসা করতো। সেই বুখারীতে আছে, 650 পৃষ্ঠায় বুখারীতে আছে, কিতাবুত তাফসীর 2য় খণ্ড বুখারী শরীফের হাদিসে আছে। আগে নামাজে কথাবার্তা চলতো, আগে সূরা ফাতিহা কেউ পড়েছে সাহাবায়ে কেরামরা। যখন নবী নিষেধ করলেন সমস্ত সাহাবায়ে কেরামরা তখন থেকে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া ছেড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি কেউ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে কোরআনে কারীমের আয়াতের বিরোধিতা করাবে, এই হাদিসগুলোর বিরোধিতা করাবে। যে হাদিসগুলোতে আছে কি ইমামের পিছনে ফাতিহা পড়া চলবে না, যারা ইমামের পিছনে ফাতিহা পড়ছে তাদের মুখে পাথর ভরে দাও, তাদের মুখে মাটি ভরে দাও। ইন্নাকা লা যাখমুল বাদ, বড় পেটু নাকি? ইমামের কিরাতে তোমার পেট ভরছে না, তোমাকে আলাদা আবার ফাতিহা পড়তে হবে। এই কথাগুলো হাদিসে আছে। এই জন্য ইমামের পিছনে ফাতিহা পড়া মুক্তাদির জন্য জায়েজ নেই, এটা হারাম, গুনাহ হবে। যে দ্বিতীয় মাসলা মনে রাখবেন, রফে ইয়াদাইন করা, নামাজে বারে বারে হাত তোলা, একে আরবিতে বলে রফে ইয়াদাইন, বাংলাতে হাত তোলা বলা হয়। হাত উঠানো, হাত উঠা, হাত তোলা বারে বারে, আরবিতে বলে রফে ইয়াদাইন। এটা করা যাবে কিনা? আমাদের নিকটে করা যাবে না। দলিল আছে কিনা? তিরমিজি শরীফ 59 পৃষ্ঠা 5-9, 59 পৃষ্ঠা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال الا اصلي بكم صلاه رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه الا في اول مره। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি কি তোমাদেরকে আল্লাহর নবীর নামাজ পড়ে দেখাবো না? সমস্ত সাহাবায়ে কিরাম মানুষজনরা বলেন যে দেখান নবী কিভাবে নামাজ পড়তেন। فصلى فلم يرفع يديه الا في اول مره। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথাও হাত তুললেন না,
শুধু তাকবীরে তাহরিমা যখন নিয়ত বাঁধি তাকবীরে তাহরিমার সময় হাত তুললেন, বাকি কোথাও হাত তুললেন না। ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন, তাকবীরে তাহরিমা ছাড়া কোথাও আর হাত উঠালেন না। বলেন কি হাকাদা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আল্লাহ নবী নামাজ পড়তেন। শুধু যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন, নিয়ত করতেন, তাকবীরে তাহরিমা বাঁধতেন, তখনই হাত তুলতেন। বাকি যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, রাফে ইয়াদাইন করতেন না, হাত তুলতেন না। তিরমিজি শরীফ 59 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ পৃষ্ঠা নম্বর 109, মনে রাখবেন আবু দাউদ শরীফ পৃষ্ঠা নম্বর 109। হযরতে বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাতা সালাহ রাফা ইয়াদি ইলা করিবিন উজনাই সুম্মা লা ইউদ। হযরতে বারা ইবনে আসিম বলছেন যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, হাতগুলো আঙ্গুলগুলো এইভাবে থাকবে কিবলার দিকে। এই দেখেন, অনেকে আমরা মুড়ে দিয়ে এইভাবে না, আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, রাফা ইয়াদিনা করিবিন উজনাই, দুই হাতকে দুই কান পর্যন্ত নিয়ে আসতেন, এই পর্যন্ত, দুই হাতকে দুই কান পর্যন্ত, এই পর্যন্ত নিয়ে আসতেন। ইজতাতা সালাত রাফা ইয়াদিনা করিবিন উজনাই, দুই হাত দুই কানের কাছ পর্যন্ত নিয়ে আসতেন আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন। সুম্মা লা ইউদ, যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, সাজদাতে যেতেন, সাজদা থেকে উঠতেন, আর হাত উঠাতেন না, কোথাও আর হাত উঠাতেন না। শুধু যখন নামাজ শুরু করতেন, তাকবীরে তাহরিমা বাঁধতেন, যখন নামাজ শুরু করতেন, আরম্ভ করতেন, তাকবীরে তাহরিমা বাঁধতেন, তখনই হাত উঠাতেন। সুম্মা লা ইউদ, যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, সাজদাতে যেতেন, সাজদা থেকে উঠতেন, কোথাও আর হাত উঠাতেন না। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফ পৃষ্ঠা নম্বর 109, মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 181, মনে রাখবেন সহিহ মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 181। হযরতে জাবির ইবনে সুমরা থেকে হাদিসটি বর্ণিত, আন জাবির ইবনে সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي اراكم رافع ايديكم كانها اذناب خيل شمس اسكنوا في الصلاه। হযরতে জাবির ইবনে সুমরা বলেন, خرج علينا رسول الله صلى الله عليه وسلم, আমার কাছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। আমাদের কাছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। এসে আল্লাহ নবী বললেন, মালি আরাকুম, কি ব্যাপার তোমাদেরকে আমি দেখছি। মালি আরাকুম রাফি আইদিকুম, কি ব্যাপার তোমাদেরকে আমি দেখছি যে দুই হাত তোমরা উঠাছো। কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন, চঞ্চল ঘোড়ার মতো বারে বারে হাত উঠাছো কেন? চঞ্চল বদমাইশ ঘোড়া, ঘোড়া দেখেছেন তো, ঘোড়া বদমাইশ ঘোড়া, চঞ্চল ঘোড়ার মতো বারে বারে তোমরা হাত উঠাছো কেন? কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন, কে চঞ্চল আর বদমাইশ ঘোড়ার মতো বারে বারে হাত উঠাছো কেন? ঘোড়া যেরকম লেজ হিলায়, বারে বারে হাত উঠাছো কেন? উসকুনু ফিস সালাত, চুপচাপ নামাজ পড়ো, বারে বারে হাত উঠাবে না নামাজে। তাহলে যদি হাত উঠানোর হাদিস আছে, এদিকে নবী নিষেধ করেছেন, হাত উঠানোর হাদিস আছে, নবী হাত উঠিয়েছেন, দলিল্লাহ হাত উঠানোর হাদিস আছে, এদিকে নবী নিষেধ করেছেন। দুই রকমের হাদিস হয়, মনে রাখবেন, একটা হচ্ছে ফেলি হাদিস, একটা হচ্ছে কওলি হাদিস। ফেলি হাদিস মানে নবীর কর্ম, নবী যেটা করেছেন কর্ম। নবী তো দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, যে কোন কারণে করেছেন, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, বসার মতো পরিস্থিতি ছিল না, জায়গাটা নোংরা ছিল বা প্রস্রাবের ছিটা পড়তো, মাজায় হাঁটুতে ব্যথা, যে কোনো কারণে করেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আতা সুবাবাতা কওমিন ফাবাল আলিয়া কায়মান, এটা সার গর্ততে আসলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী প্রস্রাব করলেন। সার গর্ত নোংরা জায়গা ছিল, বসার মতো পরিস্থিতি ছিল না, বা মাজায় বা হাঁটুতে দরদ ছিল, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এটা কি দলিল হবে? তারপরে হযরত আয়েশা বলছেন, কেউ যদি এই কথা বলে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেন, কেউ যদি এই কথা বলে, ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াকুলু ইল্লা কায়মান, এই কথাকে সঠিক মনে করবে না। আল্লাহ নবীর অভ্যাস ছিল তিনি বসে বসে প্রস্রাব করতেন। আল্লাহ নবীর অভ্যাস ছিল যে তিনি বসে বসে প্রস্রাব করতেন। কেউ যদি বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেন, এই কথাকে সঠিক মনে করবে না, কিন্তু জীবনে একবার দাঁড়িয়ে করেছেন, ব্যতিক্রম। হ্যাঁ, দাঁড়িয়ে করেছেন, মজবুরিতে বৈধ, মজবুরিতে, বসার মতো পরিস্থিতি নাই।
জায়গা নোংরা, বসার মতো জায়গা নাই, মাজা ব্যথা, হাঁটু ব্যথা। আচ্ছা কমর ব্যবহার করছেন তো অনেকে, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, শরীর ভারী, হ্যাঁ আপনি বসতে পারছেন না, কমর ব্যবহার করছেন, মজবুরিতে বৈধ আছে, জায়েজ আছে। তো আল্লাহ নবী দাঁড়িয়ে একবার প্রস্রাব করেছেন, তো এটা কি দলিল হয়ে যাবে? আল্লাহ নবী হাত তুলেছেন নামাজে, রাফা ইয়াদাইন করেছেন, কিন্তু নবী যে নিষেধ করেছেন, নবীর এটাকে কথা, নিষেধ করা নবীর কথা, আর হাত তোলা এটা হচ্ছে নবীর কর্ম। এটাকে ফেলি হাদিস বলা হয়, কর্ম বলা হয়। কর্ম যে কোনো মজবুরিতে হতে পারে, কিন্তু যেটা নবীর কথা হবে, যেটা নবীর মুখ থেকে যে কথা উচ্চারণ হবে, ওটা শরীয়তের দলিল হবে, ওইটা গুরুত্ব পাবে, ওটা যে কওলি হাদিস সবসময় গুরুত্ব পায়। এই জন্য আমরা হাত তুলি না, কে নবী নিষেধ করেছেন যে চঞ্চল ঘোড়ার মতো বারে বারে তোমরা হাত হিলাবে না, চঞ্চল ঘোড়া লেজ হিলায় এরকম তোমরা বারে বারে হাত উঠাবে না। উসকুনু ফিস সালাত, চুপচাপ নামাজ পড়ো। কুমু লিল্লাহি কানিতিন, যত চুপ থাকা যায়, যত সাইলেন্ট থাকা যায়, যত হরকত কম হবে, ততই ভালো নামাজের ভিতরে। এই জন্য আমরা নামাজে রাফা ইয়াদাইন করি না, হাত তুলি না। নাম্বার 3 মশলা কে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন নামাজে? আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? তিরমিজি শরীফ পৃষ্ঠা নম্বর হচ্ছে 58, প্রথম খণ্ড, আমিনের ব্যাপারে ওয়াইল ইবনে হুজরা থেকে হাদিসে বর্ণিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতুহু। وأيضا قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته। তিরমিজি শরীফে 58 পৃষ্ঠাতে পাশাপাশি দুই রকমের হাদিস আছে, পাশাপাশি দুই রকমের হাদিস আছে। জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করলেন, ওয়া ক্বালা আমিন মাদ্দা বিহা সাওতু, আর আমিন বললেন, মাদ্দা বিহা সাওতু টেনে বললেন। মাদ্দা এমন তো না খিঁচে বলা, টেনে বলা, বলেন এখানে এক মদ হবে, এখানে দুই মদ হবে, এক আলিফ মদ হবে, দুই আলিফ মদ হবে, তিন আলিফ মদ হবে, শুনেছেন তো আপনারা? মাদ্দা বিহা সাওতু, আল্লাহ নবী আমিন বললেন, টেনে বললেন, মদ বললেন, টেনে বললেন, টেনে বললেন। আর ধরলেন কে জাহরা বিহা সাওতু, জোরে আমিন বললেন। টেনে মানে জোরে ধরলেন, জোরে আমিন বললেন। পাশে হাদিস আছে, ওই ওয়াইল ইবনে হুজরা থেকে হাদিসটি আবার বর্ণিত, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতুহু। আল্লাহ নবী গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন, ওয়া খাফাদা বিহা সাওতুহু, আর আমিন বললেন, আমিনটাকে গোপনে গোপনে বললেন। আমিনটাকে কি বললেন? গোপনে গোপনে। খাফাদা বিহা সাওতুহু শব্দটাকে গোপনে গোপনে, যেরকম আমরা গোপনে গোপনে আমিন বলি, নবী গোপনে গোপনে আমিন বললেন। ওখানে আছে টেনে বললেন বা জোরে বললেন, ধরলেন। টেনে মানে জোরে ধরে নিলাম, কে জোরে বললেন। তার পাশে হাদিসে আছে কে গোপনে গোপনে নবী আমিন বললেন। এবার দুই রকমের হাদিস হয়ে গেল, টেনে বললেন বা জোরে বললেন, আর দ্বিতীয় হাদিস আছে গোপনে বললেন। তাহলে কোন হাদিসের পর আপনি আমল করবেন? আপনি তো বিভ্রান্ত পড়ে গেলেন, কে হাদিসের পর আমল করবেন না এই হাদিসের পর আমল করবেন। এবার ধরেন কে কোরআন কাকে সাপোর্ট করছে, কোরআন কাকে সাপোর্ট করছে, হাদিস দুই রকমের আপনারা সম্মুখে চলে আসলো। এবার দেখতে অন্য দলিল এখানে কি বলছে। কোরআন সাপোর্ট করছে ওয়াদু রাব্বাকুম তাদারু ওয়া খুফিয়া, সূরা আরাফ 8 পারাতে আছে। হাফিজ কোরআনদেরকে জিজ্ঞাসা করে নেবেন সূরা আরাফ যে ওয়াদু রাব্বাকুম তাদারু ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আমিন মানে যা কিছু আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। আমিন মানে আজিব ইসমা, যা কিছু আল্লাহ আমরা প্রার্থনা করলাম, তোমার কাছে ছিলাম, তুমি শুনে নাও, কবুল করে নাও। আমি আমরা কবুল করো, শোনো যা কিছু আমরা বললাম, আল্লাহ তুমি শুনে নাও, কবুল করে নাও আমাদের কথাকে। তাহলে কোরআন বলছে ওয়াদু রাব্বাকুম তাজারু ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো কেন্দ্রে কেন্দ্রে, তাজারু গিরগিরাতে, কেন্দ্রে কেন্দ্রে আল্লাহর কাছে দোয়া করো, ও খুফিয়া আর আস্তে আস্তে গোপনে গোপনে। জোরে বললো আল্লাহ শুনবে, আস্তে বললো আল্লাহ শুনতে পাবে। সামিউন বাসির, তো আল্লাহর কাছে কেন্দ্রে কেন্দ্রে এবং গোপনে গোপনে তোমরা দোয়াটা করো। আমিন মনে আছে আল্লাহ কবুল করো আমাদের দোয়াকে, যা কিছু প্রার্থনা আল্লাহ তুমি কবুল করো। কোরআন বলছে যে গোপনে গোপনে দোয়াটা করা বেশি উত্তম। জোরে করাটাও বৈধ, কিন্তু গোপনে করাটা বেশি উত্তম। তাহলে গোপনে আমিন বলাটাই হচ্ছে উত্তম, গোপনে গোপনে আমিন বলাটাই হচ্ছে উত্তম। এই জন্য আইসতে যে হাদিস আছে গোপনে আমিন বলা আছে, ওই হাদিসকে কোরআন সাপোর্ট করছে, ওই হাদিসকে কোরআন সাপোর্ট করছে। আর
টেনে আমিন বলা বা জোরে আমিন বলা একে কোরআন সাপোর্ট করছে না। তো যাকে কোরআন সাপোর্ট করছে তার উপরে আমল করবেন, না যাকে কোরআন সাপোর্ট করছে না তার উপরে আমল করবেন? কোনটার উপরে আমল করবেন বলুন? যাকে কোরআন সাপোর্ট করছে, যে কোরআন যাকে সাপোর্ট করছে তারপর আমল করাটাই উত্তম। এই জন্য আমরা আস্তে আস্তে আমিন বলি। এবং ইদা কাল ইমাম ইদা আম্মানা ইমাম ফাআমিনু ফাইন্নু মান ওয়াফাকা তামিনু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তিরমিজি শরীফ। ইদা আম্মানা ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াল্লিনের পর ইমাম যখন আমিন বলবে ফাআমিনু, তোমরা আমিন বলবে। হাদিস আল্লাহ বলছে। তাহলে যদি জোরে জোরে আমিন হবে তাহলে বলার কি দরকার? তোমরা আমিন বলবে, শেখানোর কি দরকার? ইমাম যখন আমিন বলবে নামাজে ওলা ওয়াল্লিন পাঠ করার পর তোমরা আমিন বলবে। নবী আমিন বলার সবক শিখাতেন, শিক্ষা দিতেন, উম্মতকে শিক্ষা দিতেন। তাহলে জোরে যদি হয় তাহলে বলার কি দরকার? শিক্ষা দেওয়ার কি দরকার? অটোমেটিক ইমামের সঙ্গে এরাও জোরে জোরে বলবে। সুতরাং আমিনটা আসতে বলাই হয়েছে উত্তম, এই জন্য আমরা আমিন আসতে বলি। নম্বর 4, তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? তারাবির নামাজ 8 পড়বেন না 20 রাকাত পড়বেন? যে 54 পৃষ্ঠা বুখারী শরীফ, যে 154 পৃষ্ঠা হাদিস বুখারী শরীফে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। হযরত আয়েশা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يصلي في رمضان ولا في غيره على 11 ركعه فلا يصلي 4 فلا تصل حسنهن وطولهن ثم يصلي 4 فلا تصل حسنهن وطولهن ثم يصلي 3 فقال النبي صلى الله تعالى عليه وسلم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। এটা বুখারী শরীফের হাদিস। পৃষ্ঠা নম্বর আছে 154 পৃষ্ঠা বুখারী শরীফ। এই পৃষ্ঠাটা আমি বললাম সন্দেহ লাগলে ওই জন্য আমি দেখে নিলাম 154 পৃষ্ঠা। হযরত আয়েশা বলেছেন যে মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يسجد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تصل حسنهن وطولهن ثم يصلي 4 فلا تصل حسنهن وطولهن ثم يصلي 3। হযরত আয়েশা বলেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়র রমজান অর্থাৎ 12 মাস, রমজান এবং গায়র রমজান অর্থাৎ 12 মাস আল্লাহ নবী বেশিরভাগ নামাজ পড়তেন রাত্রিতে 11 রাকাত। কত রাকাত পড়তেন? 11 রাকাত। 4 রাকাত করে নিয়ত করতেন ইসল্লি 4 4 রাকাত করে। ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলিহিন্না। জিজ্ঞাসা করো না কত লম্বা কত ভালো নামাজ, খুব লম্বা ভালো নামাজ পড়তেন আল্লাহ নবী। 4 রাকাত করে নিয়ত করতেন। কত রাকাত করে? ইসল্লি 4 মানে 4 রাকাত করে নিয়ত করতেন। তারাবির নামাজে কত রাকাত করে নিয়ত হয়? 2 রাকাত। এখানে কত রাকাত নিয়ত করতেন? 4 রাকাত। 4 রাকাত আবার 4 রাকাত 8 রাকাত সুম্মা ইসল্লি 3। তারপর 3 রাকাত 3 রাকাত বিতির। 3 রাকাত বিতির। বিতির নামাজ কত রাকাত পড়বেন? 3 পড়বেন না 1 পড়বেন? 3। 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 13 রাকাত পর্যন্ত আছে বিতির। 13 রাকাত পর্যন্ত আছে। 1 3 5 7 9 11 13 রাকাত পর্যন্ত আছে। বেশিরভাগ হাদিসে যে বিতির আছে ওটা 3 রাকাত আছে। বুখারীতে আছে, নাসাই শরীফ আছে, তিরমিজিতে আছে। ইউতরুনা বে 3 রাকাতিন। সাহাবায়ে কেরামরা বুখারীতে আছে 3 রাকাত বিতির নামাজ পড়তেন। বেশিরভাগ হাদিসে 3 রাকাত আছে। 1 রাকাতও আছে। কিন্তু মনে রাখবেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, একটা হাদিসে আল্লাহ নবী 1 রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন। বিতির 1 রাকাত পড়েছেন নবী, আবার 1 রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন। তাহলে 1 রাকাতের বিরোধিতাতে হাদিস আছে। এইজন্য 1 রাকাতের হাদিস আছে মনসুখ। মনসুখ মানে তার হুকুম শেষ, খতম, বাতিল। তার হুকুম ওকে আরবিতে বলে মনসুখ। ওই হাদিসটার হুকুম খতম হয়ে গেছে। নবী 1 রাকাত বিতির পড়েছেন, আবার 1 রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন। নফল নামাজ 1 রাকাত কেউ পড়ে? বলেন। ফরজ নামাজ 1 রাকাত কেউ পড়ে? পড়ে না। 1 রাকাত নবী বিতির পড়েছেন, আবার নিষেধ করেছেন। এইজন্য 1 রাকাতের পর আমল হবে না। এবার 3 রাকাত নবী বেশিরভাগ বিতির পড়েছেন। 3 রাকাতের বিরোধিতাতে কোনো হাদিস নাই। 3 রাকাতের বিরোধিতাতে কোনো হাদিস নাই। তাহলে বিতির নামাজ কয় রাকাত পড়বেন? 3 রাকাত। তো জিনারা বলেন যে বিতির নামাজ 1 রাকাত, তাহলে 1 রাকাত পড়েন রমজানে বিতির। যদি 11 রাকাতের ভিতরে 1 রাকাত বিতির হলো তাহলে কয় রাকাত থাকলো? 10। 11 রাকাতের ভিতরে 1 রাকাত যারা বিতির পড়েন জিনারাই পড়েন
जिनारा एक রাকাত বিতির পড়েন, এক রাকাত ধরলাম বিতির তিনারা পড়লেন, তাহলে 11 এর ভিতরে এক বিতির বের করলেন, তাহলে 10 থাকলো, তাহলে তারাবি নামাজ আপনাকে 10 রাকাত পড়তে হবে। তাহলে 8 পড়ছেন কেন? এবার যদি আপনি বলেন যে না রমজান মাসে বিতির নামাজ 3 রাকাত, অন্য মাসের জন্য 11 মাস হবে 1 রাকাত, আর রমজান মাসে বিতিরটা হবে 3 রাকাত, যে তাহলে 3 রাকাত ধরিলাম, রমজান মাসে বিতির নামাজ 3 রাকাত, তাহলে 11 রাকাতের ভিতরে 3 রাকাত যদি বিতির হয় তাহলে থাকলো কয় রাকাত? 8। এই 8 রাকাত নামাজ আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 মাসেই পড়তেন। কয় মাস পড়তেন? 12 মাস। মাকানা রাসূল সে ইয়াজিদ ফি রমজান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাত রমজান এবং গায়র রমজান 12 মাসেই তিনি 11 রাকাত নামাজ পড়তেন। বিতির নামাজ হলো 3 রাকাত, থাকলো 8 রাকাত। এই 8 রাকাত নামাজ নবী 12 মাসেই পড়তেন। 12 মাস কি তারাবি নামাজ হয় কারো নিকটে? না রমজান মাসে হয়? বলেন না, লোক পড়ার লোক 12 মাস পড়েন তারাবি, না রমজান মাসে পড়েন? তাহলে এটা 12 মাসের নামাজ। তাহলে 12 মাস তাহাজ্জুদের নামাজ হয়। 12 মাস কিসের নামাজ হয়? তাহাজ্জুদের। তারা বলবে আবার রমজান মাসে তাহাজ্জুদটা আবার তারাবি হয়ে যায়। এটা ফাতু বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন। রমজান মাসে যদি তারাবি নামাজ তাহাজ্জুদের নামাজ যদি রমজান মাসে যদি তারাবিতে পরিণত হয়ে যায় তাহলে দলিল দেখাও, দলিল দেখাও। রমজান মাসে যদি তাহাজ্জুদের নামাজটা কি হয়ে যায়? তারাবি হয়ে যায়, তাহলে দলিল দেখাতে হবে। তো আপনার মন গড়া কথা, হাদিসের কথা নেই। তারাবির নামাজ হচ্ছে আলাদা নামাজ, আর তাহাজ্জুদের নামাজ হচ্ছে আলাদা নামাজ। তাহাজ্জুদের নামাজ 12 মাসে হয়, তারাবিও হয়, তাহাজ্জুদ হয় রমজান মাসে। কিন্তু তারাবি নামাজটা শুধু রমজান মাসে হয়। 11 মাস তারাবি নামাজ কারো নিকটে হয় না। এবং নবী 4 রাকাত করে নিয়ত করতেন নামাজগুলো। কয় রাকাত করে? 4 রাকাত। আর তারাবি নিয়ত কয় রাকাত করা হয়? 2 রাকাত করে তারাবি নামাজ 2 রাকাত করা হয়। আমরা কয় রাকাত তারাবি নামাজ পড়ি ভাই? 20 রাকাত। কয় রাকাত? 20 দলিল আছে কিনা? আমার রাওয়াই ইবনে আবি শাইবা ওয়া তাবরানি ওয়া বাইহাকি মিন হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ফি রমজান সিওয়াল ফিতরি। বাইহাকি, ইবনে আবি শাইবা, তাবরানির হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন বিতির ছাড়া। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত, 20 মানে 20 20 মানে 20 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ পড়তেন সেওয়াল বিতরে, বিতির ছাড়া। বিতির নামাজ ছাড়া 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। ইবনে আবি শাইবা, তাবরানি, বাইহাকি, মুয়াত্তা ইমাম মালিক পৃষ্ঠা নম্বর 40 হযরত ইয়াজিদ ইবনে রহমান থেকে হাদিসটি বর্ণিত। আর ইয়াজিদ ইবনে রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال عمر بن الخطاب رضي الله تعالى عنه حضرت عمر في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه يصلون بصلاه 20 ركعه। হযরত উমর ইবনে খাত্তাবের জামানায় সমস্ত সাহাবায়ে কিরামরা 23 রাকাত নামাজ পড়তেন রমজান মাসে। বেসালাতু 20 রাকাতান ফি রমজান, রমজান মাসে 23 রাকাত নামাজ পড়তেন। হযরত উমর ইবনে খাত্তাবের জামানায় 23 রাকাত নামাজ, 23 রাকাতের ভিতরে 3 রাকাত হচ্ছে বিতির আর 20 রাকাত হচ্ছে তারাবির নামাজ। বুঝতে পারছেন না? 23 রাকাত নামাজ পড়তেন রমজানে। হযরত উমর ইবনে খাত্তাবের জামানায়, নবীর জামানায় 3 দিন জামাতের সঙ্গে তারাবির নামাজ হয়েছে, বাকি একা একাই পড়েছে। 3 দিন জামাতের সঙ্গে নামাজ হয়েছে। উমর ইবনে খাত্তাবের জামানায় সমস্ত সাহাবায়ে কিরামরা 23 রাকাত তারাবির নামাজ পড়তেন, 23 রাকাত নামাজ পড়তেন রমজান মাসে। 3 রাকাত হচ্ছে বিতির আর 20 রাকাত তারাবি। ইবনে মাজাহ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। আল্লাহ নবী বলেছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর 4 খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। হযরত উমরের জামানা থেকে নবী 20 রাকাত পড়েছেন। উমরের জামানা থেকে আজ পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ মক্কাতে খানায়ে কাবা হারাম শরীফে 20 রাকাত হয়। মসজিদে নববীতে আল্লাহ নবীর মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ হয়। মসজিদে হারাম শরীফ খানায়ে কাবা ওখানেও 20 রাকাতে
রাকাতের তারাবি নামাজ হয়। নবীর জামানা থেকে আজ পর্যন্ত 20 রাকাত তারাবির উপরে আমল আছে, এইটা হচ্ছে সঠিক। আর 8 রাকাত তারাবি কোন দুর্বল হাদিস থেকেও প্রমাণ নাই। 8 রাকাত তারাবি কোন দুর্বল হাদিস থেকেও প্রমাণ নাই। তাহাজ্জুদের নামাজকে তারাবি ধরে বসে আছে, তাহাজ্জুদের নামাজকে তারাবি নামাজ ধরে বসে আছে। কি আছে? আর একটা মশলা বলে দিই, 926 পৃষ্ঠা সহিহ বুখারী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমরা মুসাফা 2 হাত দিয়ে করি। কয় হাত দিয়ে মুসাফা করি ভাই? 2 হাত দিয়ে মুসাফা করি। জি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বাবুল মুসাফা বুখারী শরীফ 926 পৃষ্ঠা। আল্লামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ কামা ইয়ালুনি সূরাতাম মিনাল কুরআন ওয়া কাফফি বাইনা কাফফাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল্লাহ নবী আমাকে আতিয়াত শিখালেন, তাশাহুদ শিখালেন, যেভাবে কোরআনের কারীমের সূরাটাকে শিখান। ওয়া কাফফি বাইনা কাফফাই, আমার একখানা হাত নবীর 2 হাতের মাঝখানে ছিল। এইভাবে দেন, একখানা দিন তো বলবে, এইভাবে শিখালেন। আতিয়াতুল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এইভাবে শিখালেন নবী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তাশাহুদ আতিয়াত শিখালেন, যেভাবে কোরআনের কারীমের সূরাটাকে শেখানো হয়। ওয়া কাফফি বাইনা কাফফাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমার একখানা হাত নবীর 2 হাতের মাঝখানে ছিল। আমার একখানা হাত নবীর 2 হাতের মাঝখানে ছিল। তাহলে একখানা হাত দিয়ে মুসাফা করা আব্দুল্লাহ ইবনে মাসউদের তরিকা, একখানা হাত দিয়ে মুসাফা করা আব্দুল্লাহ ইবনে মাসউদের তরিকা, আর 2 হাত দিয়ে মুসাফা করা এটা হচ্ছে নবীর তরিকা। এটা হচ্ছে কার তরিকা? নবীর তরিকা। তাহলে নবীর তরিকা নেবেন না আব্দুল্লাহ ইবনে মাসউদের তরিকা নেবেন? বলেন কার তরিকাটা নেবেন? নবীর তরিকা নেবেন। এবং তাবরানীতে হাদিস আছে যে লাকিয়াল মুসলিম আল মুসলিম ওয়া সাফাহু ওয়া হারাকা ইয়াদাই তানাসারা যুনুবুহু কামা ইয়াতানাসাদু রাকুশ শাজারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। আল্লাহ নবী বলেছেন যখন একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করে, এটা লাকিয়াল মুসলিম আল মুসলিম ওয়া সাফাহু, সাক্ষাৎ করে, মুসাফা করে, ওয়া হারাকা ইয়াদাই, হাতগুলো হিলে, যখন মুসাফা করে হাতগুলো হিলে, পাপগুলো গুনাহগুলো এইভাবে ঝরে চলে যায়, যেরকম বৈশাখ মাসে বাতাসে গাছের পাতাগুলো ঝরে চলে যায়, যেরকম বাতাসে গাছের পাতাগুলো ঝরে চলে যায়, সব পাপগুলো ঝরে চলে যায়। যখন মুসলমানের সঙ্গে মুসাফা করে হাতে হাত মিলায়, তাহলে 2 হাত দিয়ে মুসাফা করলে 2 হাতের পাপগুলো ঝরবে, আর 1 হাত দিয়ে মুসাফা করলে 1 হাতের পাপগুলো ঝরবে, আর 1 হাতের পাপগুলো থেকে যাবে। তাহলে 2 হাতের পাপ ঝরাতে চান না 1 হাতে? বলেন 2 হাতে না, একটা হাতে পাপ করে একটা হাতে পাপ করে না, এখন নিশ্চিন্ত আছে। তাহলে 2 হাতে মুসাফা করলে 2 হাতের পাপগুলো ঝরে যাবে। যেন কোনো টাকা পয়সা লাগে না, জিএসটিও লাগে না। 2 হাত লাগালে কোনো জিএসটি লাগে নাকি? টাকা পয়সা লাগে নাকি? হ্যাঁ, তাহলে 2 হাত লাগাবেন, এতে একটা ভক্তি হবে, নবীর তরিকার পর আমল হবে। আর আজকাল নেতাগুলো তো 1 হাত দিয়ে হ্যান্ডসাপ করে, অনেক আমার গায়ের মুসলিম ভাইরাও 1 হাত দিয়ে হ্যান্ডসাপ করে। আমি বলছি না কি 1 হাত দিয়ে মুসাফা করা হারাম বা না যায়, তা আমি বলছি না, কিন্তু নবীর তরিকা হলো 2 হাত দিয়ে করাটাই হচ্ছে উত্তম। যেটা নবীর তরিকা, তারপরে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো। ঠিক আছে, মাইকে